গত 14ই নভেম্বর আসন্ন পুতুল নামক একটি সিনেমার গান রিলিজ হয়েছে ইমন চক্রবর্তীর কণ্ঠে, ইতি মা। গানটি পথশিশুদের সঙ্গীত হিসাবে প্রচার করা হয়েছে এবং গানটির দৃশ্যায়নে আমরা পথশিশুদের বিভিন্ন অ্যাক্টিভিটিস দেখতে পাচ্ছি তাদের সেই দুঃখিনী মায়ের সাথে। সেই দুঃখিনী মাকে এক পলক না দেখতে পেলে সেই পথশিশুদের যে কষ্ট সেটা রন্ধ্রে রন্ধ্রে ফুটে উঠেছে সমস্ত ভিডিওটার মধ্যে। সমস্ত গানটিতে বড় বেদনার ছোঁয়া রয়েছে। ইমন চক্রবর্তী একেবারে প্রাণ ঢেলে গানখানি গেয়েছেন এবং এই গানখানির শেষে পথে পড়ে থাকা বেশ কিছু রক্তের চিহ্ন দিয়ে বোঝা যাচ্ছে মাতৃবিয়োগের গল্পটি। মাতৃবিয়োগ সেই ছোট্ট সন্তানগুলোর যাদের মা ছাড়া এক মুহূর্ত চলে না। তারা বিছানাতেও খোঁজেন সেই মাকে, তারা সকালেও খোঁজেন মাকে, তারা দুপুরেও সামান্য খাদ্যের আড়ালে খোঁজেন মাকে, তারা সন্ধেবেলাও যদি ছেঁড়া ফাটা বইখানা নিয়ে বসেন পড়তে তাহলেও খোঁজে মাকে। তাহলে মা ছাড়া যাদের চলে না, সেই মা হারিয়ে গেলে তাদের কি দুরাবস্থা হয় সেটাই বর্ণনা করেছেন ইমন চক্রবর্তী। এবার বলি, এই গানটির কথা হঠাৎ করে বললাম কেন? এই গানটির কি আদৌ আমি রিভিউ বা রিয়াকশন দিলাম? না, এই গানটির কথা উঠল এই কারণে, এই গানটি আগামী 2025 সালের অস্কার অ্যাওয়ার্ডের জন্য সারা পৃথিবী থেকে যে 89টি গান বাছাই করা হয়েছে তার মধ্যে স্থান পেয়েছে এবং এটা আমাদের বাঙালির গর্ব এবং বাংলা ভাষায় প্রথম কোনো গান অস্কার অ্যাওয়ার্ডের জন্য মনোনীত হলো। এটাই আমাদের কাছে অনেক একটা আনন্দের খবর, কিন্তু সেই খবরটা আমরা সেলিব্রেট করতে পারলাম না। কেননা আমরা বাঙালি, আমার ছেলের বাংলাটা ঠিক আসে না, কারণ আমরা ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়ামে পড়াই। আর যদিও ভুলক্রমে সেকেন্ড ল্যাঙ্গুয়েজের নাম করেও ফেলি, সেটা হয় হিন্দি ভাষা। আর যদি বাংলা ভাষা গুতিয়ে গাতিয়ে পরিবারের অন্যান্য বয়স্ক সদস্যদের জন্য পাঠ্যক্রমে ঢোকাতেই হয়, তাহলে সেটা স্থান হয় থার্ড ল্যাঙ্গুয়েজ হিসাবে। হ্যাঁ, এটাই আমরি বাংলা ভাষা। যে বাঙালির রক্ত নিয়ে জন্মেছি, বড় ঘৃণা বড় লজ্জা নিয়ে বলতে হয় আমরা বাঙালি। হ্যাঁ, বাঙালি বলতে বড় অসুবিধা হয়, কেননা তাহলে যদি অন্যরা ছোট মনে করে। এই জায়গা থেকেই আমার এই গানটির প্রতি ভালোবাসা। আর এই গানটির প্রতি ভালোবাসা আরেকটু বেড়ে গেল সম্প্রতি পরশুদিন শুক্রবার রাত্রি প্রায় 8:30-9টার সময় ইমন চক্রবর্তী একটি অনুষ্ঠানে গান পরিবেশন করছিলেন, সঙ্গীত পরিবেশন করছিলেন এবং ওই সঙ্গীত পরিবেশন চলাকালীন রাজারহাট অঞ্চলের একটি নামজাদা ক্যাম্পাসে সেই বাংলা গান শোনানোর মাঝখানেই একজন দর্শক তিনি চিৎকার করে বলতে থাকেন, আর বাংলা নয়, এবার হিন্দি গান শোনান, হিন্দি মে শুনাইয়ে, হিন্দি গানা শুনাইয়ে। তখন ইমন চক্রবর্তী ক্ষিপ্ত হন এবং সাথে সাথে বলেন যে যদি না ইচ্ছা করে তাহলে এখান থেকে চলে যান। আর আমার এই রাজ্যটার নাম বাংলা এবং আমি বাংলা গান শোনাবার জন্যই পয়সা নিয়ে এসেছি, আমি বাংলা গানই শোনাবো। আর বাংলা গান এখানে যদি না শুনতে ইচ্ছা হয়, এই কথাটা যদি অন্য রাজ্যে গিয়ে বলেন যে আমি সেই অঞ্চলের ভাষার গান শুনবো না, আমি অন্য ভাষার গান শুনবো, তাহলে কিন্তু আপনাকে ঘাড় ধাক্কা দিয়ে চুলের মুঠি ধরে বের করে দিত। এই কথা বলাতে সেখানে যারা বাঙালি দর্শক ছিলেন তারা কিন্তু খুব আনন্দিত হয়, কিন্তু যারা অবাঙালি ছিলেন আর বাঙালি হয়েও অবাঙালির পথে হাঁটা যে দর্শকরা ছিলেন তারা কিন্তু খুব মনোকষ্টে ভুগেছেন আর পাশাপাশি তার প্রতিবাদও করেছেন। ওই সোশ্যাল মিডিয়া আছে, সহজে নিজের ভাব প্রকাশ করা যায়, সেটি করেছেন। এতে ইমন চক্রবর্তীকে নড়ানো যায়নি। সাথে একটু জানিয়ে রাখি, এর আগেও এরকম ঘটনা ঘটেছে। ইমন চক্রবর্তী মঞ্চে উঠে বেশ কিছুক্ষণ 2-4খানি রবীন্দ্রসঙ্গীত শোনান বা
একবারে না শোনালেও মাঝে মাঝে ঘুরে ঘুরে রবীন্দ্রসঙ্গীত শোনান। সেই রবীন্দ্রসঙ্গীত শোনানো নিয়েও এরকম কথা উঠেছিল, এবার এইসব বাদ দিন তো প্যানপ্যানানি, এবার অন্য কিছু শোনান। তখনও তিনি প্রতিবাদ করেছিলেন, যদি শুনতে না ইচ্ছে করে তাহলে পাতলি গলি সে নিকল যাও। এবং এই কথাটি অনেকের কাছে কটূক্তি মনে হয়েছিল। সেবারও ইমন চক্রবর্তীকে জিজ্ঞেস করা হয়েছিল যে আপনি যে এইভাবে কথা বললেন মঞ্চে, তাতে কি এটা খুব ভালো দেখালো? তখন তিনি পরিষ্কার বলে দিয়েছেন, আমি বাঙালি, আমার বাংলা ভাষাকে যদি কেউ অপমান করে তাহলে আমি এইভাবে বারংবার কথা বলবো। তবে এইটা নতুন কিছু নয়, এটা অস্কারে যাক আর যাই পাক, তাতে বাঙালির ঘুম ভাঙে না, বাংলায় কথা বলা যায় না। আর তাতে শুধু বাঙালি দায়ী নয়, কেননা বাঙালির ছেলে মেয়ে যদি স্কুলে ভর্তি করা হয় সেখানে পরিষ্কার পানিশমেন্ট আছে। মানে আপনার বাচ্চা যদি স্কুলের চৌহাদ্দির মধ্যে বাংলায় বেশি কথা বলে ফেলে তাহলে অভিভাবকদের ডাকা হয় এবং তাদেরকে এইভাবেও বলা হয় যে প্রতিটি বাংলা কথা বললেই এত টাকা করে আপনাদের ফাইন দিতে হবে, কেননা আপনারা ঘরে বাংলা কথা বেশি বলছেন বলে আপনার ছেলে মেয়ে বাংলা কথা এখানে এসে বলছে আর আমাদের স্কুলের পরিবেশ নষ্ট করছে। সেই কারণে সব জায়গাতেই এখন বাংলাকে খাটো করে দেখার প্রবণতা শুরু হয়েছে। এবার বলতে পারেন, আপনি তো বলেন সারাদিন সিনেমা নিয়ে কথা, হঠাৎ করে এইসব গানের জগতের কথা তুলে আনতে গেলেন কেন? এটা আমি কিন্তু বলি বাংলা সিনেমা, বাংলায় বলি সিনেমার কথা। সেই জন্য আমরা বাঙালি হয়ে একজন বাঙালির পাশে দাঁড়ানো আমাদের কর্তব্য বলে মনে করলাম। এবং পাশাপাশি আরেকটি কথা বলার, সেটা হচ্ছে বাঙালিদের যদি একত্র করা যায় তাহলে এই বাংলা সিনেমাগুলো যতটুকু যা চলছে তার থেকে অনেক ভালোভাবে চলতে পারে। বইমেলায় গিয়ে বাংলা বই না খুঁজে ভালো মন্দ খেয়ে বিদেশি বইয়ের প্রতি নজর দিতে হয় না। বিদেশি বইও পড়বো, যেটা ইমন চক্রবর্তী বলছেন, মারাঠি গান শুনুন, পাঞ্জাবি গান শুনুন, মালায়ালাম গান শুনুন, হিন্দি গান শুনুন, অসুবিধা নেই, বারণ করছি না। কিন্তু বাঙালি অনুষ্ঠানে বাংলার রাজ্যে বসে আপনি বলতে পারেন না বাংলা গানা বন্ধ কিজিয়ে, হিন্দি গানা শোনাইয়ে। এই কথাটার প্রতিবাদ কিন্তু করা উচিত এবং উনি যে করেছেন তার জন্য ওনাকে ধন্যবাদ ও সাধুবাদ জানাই। এইটাই বলার ছিল। আর ইমন চক্রবর্তীর অস্কার নমিনেশনে যে ইতিমা গানটি গেছে, যদি আমরা বাঙালি হয়ে থাকি, আমার এই কথাটি শোনার পরে প্রত্যেকে কমেন্ট করে জানাবেন যে আপনাদের কিরকম লাগলো বিষয়টা। এতটা বলেই এই ভিডিওটি শেষ করলাম। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর যদি এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা না থাকে তাহলে দয়া করে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। নমস্কার।